কিচ্ছু করতে হবে না, অত জোর করে ধর্ম নয়, আগে তোমার ভেতরটাকে পরিষ্কার করে দাও, ধর্ম নিজে এসে তোমার হৃদয়ে বাসা বাঁধবে। তাই জন্য সকালবেলায় ঠিক 4:30 থেকে 5টা কি 5:30 এই টাইমটার মধ্যে আপনি আপনার ঘুম থেকে উঠেই যদি আপনি পবিত্র হতে পারেন হলেন, হাত মুখ ধোয়া হয়ে গেল তো হলো, যদি নাও হয় আপনি বাসি বিছানায় বসে বাসি মুখেই বাসি কাপড়েই পারলে আপনি ভগবানকে ডাকতে পারেন। ভগবানকে ডাকতে গেলে সূচি অসুচি, পবিত্র অপবিত্র, স্থান কাল পাত্র, বেডরুম ড্রয়িং রুম কিচেন রুম বাথরুম কোনো বিচার চলে না। নাম চলবে অন্তরে, নাম কোথায় হচ্ছে এই বিচার ভগবান দেখবে না। শুধু প্রভাতকালে ভক্তি দিয়ে একটাই শুধু নাম। এই যে গানটা, এটা যে কোনো মানুষ সহজেই গাইতে পারেন। আর এই গানটা যদি আপনি প্রত্যেক দিন সকালবেলায়, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম শব্দের অর্থ হলো পরম সত্য। ব্রহ্ম শব্দের অর্থ হলো পরম সত্য। আর যে সত্যের জন্ম নেই মৃত্যু নেই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দের পরিপূর্ণ শুভ সময়, যে সময়টা তার নাম করলে পরে অন্যান্য সময়ের থেকে বেশি উদার হয়ে যান তিনি। যেমন আরও সহজ করে যদি বোঝানো যায় মায়েরা, আপনার স্বাদের ছোট জামাই, মনে করুন ছোট্ট জামাই, আর প্রত্যেকটি শাশুড়ি মা শ্বশুর মশাই, মানে জামাইয়ের যিনি শাশুড়ি শ্বশুর মশাই, তিনি দেখবেন জামাইকে একটু বেশি ভালোবাসা আদর দেওয়া খাতির করা এগুলো কিন্তু থাকেই থাকে। কিন্তু মায়েরা মনে করুন সারা বছর জামাইকে ফোন করলেন, প্রত্যেকটা দিন বছরে জামাইকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে খাওয়ালেন, কিন্তু যেদিনটা জামাই ষষ্ঠীর দিন ওই দিন আপনি জামাইকে ফোনও করলেন না, নিমন্ত্রণও করলেন না, বাড়িতে ডাকলেন না। বলুন ওই জামাইয়ের রাগ হবে না? হবে না? অথচ আপনি 364 দিন ডাকলেন, 364 দিন ডাকলেন, একদিন শুধু ডাকলেন না, তাতে দেখবেন জামাইয়ের মুখটা মালসার মতো হয়ে যাবে। কিন্তু মনে করুন 364 দিন ডাকলেন না, ষষ্ঠীর দিনটা খাতির যত্ন করে জামাইকে সেবা দিলেন, বলুন জামাই খুশি হবে কি? হবেই হবে, হবেই হবে। একটা দিনের সেবায় 1 বছর জামাই শাশুড়ি আর শ্বশুর মশাইয়ের প্রতি ভালোবাসা দেয়। তেমনি 24 ঘন্টার মধ্যে যদি ভগবানকে আপনার ডাকার সময় নাও হয়, শুধু ব্রহ্ম মুহূর্তের 15টা মিনিট আপনি সময় দিয়ে যদি মন দিয়ে তার সেবা করেন, ওই একটা শুভ সময়ের যা ক্ষমতা, 24 ঘন্টা ভগবানকে না ডাকলেও ভগবানের কৃপাটার হৃদয়ে ধরা থাকে, তাতে অসুবিধা নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সেই শুভ সময় হলো ওই ব্রহ্ম মুহূর্ত। তাই মায়েরা, ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম করলে পরে 24 ঘন্টা সংসার অনায়াসে চালানো যায়। আজকে আমরা আমাদের জীবনের প্রভাতকাল নিত্যদিনই হয়ে বেড়ায়, কারণ আমরা এখনও জীবনটাকে সাজাতে পারি না। তাই চলুন মায়েরা, আজকে কীর্তন গানের মধ্য দিয়ে নিতাই আর গৌরের চরণ, রাধা আর রানীর চরণ সেবা করব। রাধা রানী আর কৃষ্ণচন্দ্রের চরণ সেবা করব। তা মায়েরা, আজকে একটা বিশেষ দিন। কোন দিন বলুন তো? একাদশীর দিন। আচ্ছা, এবার অনেকের মধ্যে একটু ওই আবঝাপ যা কিছু ছাপোষা কিছু ধারণা থাকে যে একাদশীর দিনটা কেন পালন করব, না করলে কি করলে কি। বলে শোনো, যেমন পূর্ণিমার দিনে লক্ষ্মী ঠাকুরের সেবা করলে লক্ষ্মী দেবী খুশি হয়, অমাবস্যার দিনে মা কালীর সেবা করলে মা কালী খুশি হয়, শিব চতুর্দশীর দিনে শিবের সেবা করলে যেমন শিব খুশি হয়, তেমনি একাদশীর দিনে ভগবান কৃষ্ণের নাম করলে ভগবান খুশি হয়ে যায়। এবার হয়তো বলবেন একাদশীর দিনেই বা নামটা করব কেন? তাৎপর্যটা শুনে নাও। একাদশীর দিনে ভগবানের আর একটা রূপ এসেছিল, যে রূপটা ওই রূপ ধরে বলেছিল যে আজকের দিনে যদি আমার কেউ সেবা করে, আজকের দিনে কেউ যদি আমার নাম স্মরণ করে, আজকের দিনে আমাকে বুকে জড়িয়ে ধরে কেউ যদি উপবাসে থাকে, আমি শুধু নয় 33 কোটি দেবতার একযোগে চরণ সেবা হয়ে যায়। তুমি কালীকে ডাকতে পারো না, কৃষ্ণকে ডাকতে পারো না, শনি দেবতাকে ডাকতে পারো না, যমরাজাকে ডাকতে পারো না, ব্রহ্মাকে ডাকতে পারো না, কিন্তু একাদশীর দিনে যদি কৃষ্ণের নাম করো, ওই এক ডাকেতে সব দেবতার চরণ সেবা হয়ে যায়। বলে কেন? না, তার কারণটি হচ্ছে
একাদশী তিথির দিনে ভগবান বিষ্ণু হৃদয় থেকে একটা রূপ তৈরি হয়েছিল, যে রূপটা হলো মোহিনী রূপ। সেই মোহিনী রূপ ধারণ করে দেবলোকে দৈত্যদেরকে দমন করেছিলেন। সেই দিনটা ছিল শয়ন একাদশী। ভক্তমণ্ডলী মায়েরা, যারা একাদশী পালন করেন তারা আমার থেকে বেশি জানেন, আর যারা একাদশী পালন এখনো করেননি, আমি তাদেরকে হাত জোড় করে বলবো কাল থেকেই একাদশী পালন করবেন, এটা সংকল্প নিয়ে নেবেন। কারণ একাদশী পালন করলে কতটা ধর্মের দিক থেকে বিচার বলবো না, কিন্তু দৈহিক মানসিক আর আমাদের বুদ্ধিমত্তাকে কত স্বচ্ছ রাখতে পারে সেটা একাদশীর দিনে উপবাসে থাকলে সে নিজে অনুভব করতে পারেন। কারণ আমরা যে খাবার খাই সেটা আমার ইচ্ছাই খায়, কিন্তু আমাদের যে পাচনতন্ত্রে যেটা কাজ চলে, হজমের কাজটা, ওটা তো আর আমার ইচ্ছাই হয় না। তাহলে খাদ্য গ্রহণ, পরিপাক, আত্তীকরণ, মলত্যাগ, এই চারটে কাজ কিন্তু আমাদের দেহে চলে। খুব চিন্তা করে দেখবেন, চিন্তা করুন, খাদ্য গ্রহণ, পরিপাক, আত্তীকরণ, মলত্যাগ, এই চারটে প্রক্রিয়াই তো আমাদের দেহটাকে বাঁচিয়ে রাখে। আপনি খেলেন, তারপরে সেটা হজম হলো, তারপরে আত্তীকরণ ঘটলো, সেখান থেকে আসল শক্তিটা দেহ নিয়ে নিল, তারপরে অবশিষ্ট অংশটা মলত্যাগের দ্বারা বেরিয়ে গেল। তাহলে কি খেলেন সেটা আপনার বিচারে থাকলো না, কিন্তু আত্তীকরণটা দেহের নিয়মে চলে, হজমটা দেহের নিয়মে চলে, আর মলত্যাগটা দেহের নিয়মে চলে। তাহলে আপনি কোন খাবারটা খাবেন সেই বিচারটা যদি আপনার না হয়, তাহলে ওই তিনটে কাজ কিন্তু এলোমেলো হয়ে যায়। আর ওই তিনটে কাজে যখন ব্যাঘাত ঘটে যাবে, আপনার ভেতরে ধর্মটাকে কিন্তু আপনি নাড়াতে পারবেন না। তাই খাদ্য বিচার বোধ আপনাকে বাড়াতেই হবে। সেই জন্য একাদশীর ব্রত করা। একাদশী ব্রতটা ওই জায়গা থেকে বলে, একাদশী কেন করব না, ওই দিন উপবাস থাকতে হবে। উপবাস থাকলে আপনার দেহের মধ্যে যে এতগুলো দিনের মধ্যে আমার নির্বিচারে খাদ্য গ্রহণ করা হয়েছিল, সেইগুলো আমার বিচার বুদ্ধির মধ্যে ধরা পড়েনি। অশুভ খাদ্য যেগুলো থাকে, ওই 24টা ঘন্টার নির্জলা উপবাসে থাকার দরুন ওইগুলো আমাদের দেহ শরীর থেকে হালকা করে দেয়। আর তার দরুন আমার দেহ, আমার মন, আমার মস্তিষ্ক অতীব হালকা হয়ে গিয়ে সুন্দর চিন্তা করার শক্তি পেয়ে যায়। আপনারা পাগলা গারদে যাবেন, গিয়ে দেখবেন অন্যান্য দিনের তুলনায় ওই একাদশী 4 দিন পরে অমাবস্যা হবে, পূর্ণিমা হবে। এখানে অনেকেই জানেন একাদশীর 4 দিন পরে অমাবস্যা, 4 দিন পরে পূর্ণিমা। আর অমাবস্যা পূর্ণিমায় নদী সমুদ্রের জল উপরের দিকে উঠে, আর আমাদের শরীরে 2/3 জল, সেটাও উপরের দিকে উঠে যায়। তাই 4 দিন আগে শরীরটাকে জলের সমতা বজায় রাখতে গিয়ে একাদশীর ব্রত করা। আর ওই জলের সমতা যদি দেহের মধ্যে ঠিক থাকে, তাহলে অমাবস্যা পূর্ণিমায় দেহের মধ্যে থাকা যে ব্যাধিটা, ওই ব্যাধিটা তখন ধীরে ধীরে নির্বাপিত হয়ে যায়। আর তা না হলে একাদশীর দিনে যদি জাতা খাওয়া হয়, তাহলে আপনার যে রোগের রোগী, ওই রোগের উপদ্রব ডবল বেড়ে যায়। এটা আপনি নিজে প্র্যাকটিক্যাল বিচার করে দেখবেন, ভগবানকে মানার দরকার নেই। সেই জন্য আপনাদেরকে বলবো একাদশী ব্রত পালন করবেন, কারণ ওই দিন ভগবান নিজে তার নিজের রূপ ধারণ করে দৈত্যদেরকে দমন করে মানুষ আর দেবতারকে রক্ষা করেছিলেন। তাই আজকে চলুন আমরা ভগবানকে পাবার জন্য এই একাদশীর দিনে সবাই মিলে মন প্রাণ দিয়ে চলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা দেখব যে কান্নাকাটি করে ভগবানকে ডাকলে পরে উদ্ধার কিন্তু যে কাঁদে শুধু সে হয় না। একজন কাঁদবে, তার জোরে সবাই উদ্ধার হয়ে যাবে। একমাত্র কৃষ্ণকে ডেকেছিলেন একজন, তিনি হলেন প্রেমময়ী শক্তি স্বরূপা রাধারানী। আর তার ডাকে মায়েদের দল উদ্ধার হলেন, সখাদের দল উদ্ধার হলেন, আর যারা শান্ত দাস্য রসের দল তারাও উদ্ধার হয়ে গেলেন। মানে একটা ভক্তের মধ্যে 5টা রস কিন্তু জাগে, যেটাকে বলা হচ্ছে পঞ্চরস। আর যারা নবাব হয়ে থাকে না, আস্তে, যারা নবাব হয়ে থাকে, আস্তে আস্তে, অত আইডাই করো না বাবা, ঠিক আছে। যারা নবাব হয় তারা 1টা-2টো বালিশ দিলে পরে তাদের ঠিক আরাম হয় না বা ঘুমও ধরে না। 5টা বালিশ বিছানায় দিলে পরে তারা একটু জমিয়ে ঘুমায়।
এবার 5টা বালিশ কোথায় ব্যবহার করে? মাথায় একটা বালিশ, দুটো হাত দুটো বালিশ, দুটো পা দুটো বালিশ। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাব হচ্ছেন আমার ভগবান কৃষ্ণ। তিনি যখন কারোর হৃদয় মন্দিরে বিছানা করে শোয়ার কথা চিন্তা করেন, সেখানে 5টা বালিশ রাখতে হয়। সেই 5টা বালিশ কি? সেটা হলো পঞ্চরসের বালিশ। পঞ্চরসের বালিশ কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আচ্ছা, শান্তরস বলতে কি? এগুলো তো ভাঙতে হবে, শুধু বাইরে থেকে বলে গেলে তার প্রেমটা আসবে না। শান্তরস কারোর মধ্যে যদি জাগে, সে বুঝবে কি করে যে আমি শান্তরসের ভক্ত? শাস্ত্র বলছে ভগবান হলেন পরম আত্মা, আর আমি আর কেউ নয়। আমি হলাম পরমাত্মারই একটা অংশ বিশেষ, শুধু আমার দেহ রয়েছে, তার দেহ নেই। এই যে তিনি পরমাত্মা, আর তার থেকে খসে আসা আমার দেহের মধ্যে থাকা আমি জীবাত্মা, মূলত আমরা একই, আলাদা কেউ নই। তাই আমাকে যেতে গেলে তার চরণেই যেতে হবে। এইটুকু বিবেক যদি কারোর জাগে, তাহলে জানতে হবে তার শান্তরসটা জেগে গেছে, তাকে বলে শান্তরস। এবার বলছে দাস্যরস। দাস্যরস কাকে বলে? কেউ যদি কোনো ভক্ত মন্দিরে ভগবানকে রেখে সেবা করে আর মনে মনে চিন্তা করেন যে হে ঠাকুর, তুমি হলেন আমার প্রভু আর আমি হলাম তোমার চরণের দাস, তাহলে এই যে ভগবানকে নিজের প্রভু মনে করে আমি তার চরণের দাসী মনে করে আত্মনিবেদন করব, এটা যেদিনকে আমার জাগবে সেদিন জানতে হবে আমার দাস্যরসের ভাবটা জেগেছে। তাহলে কটা হলো? দুটো, শান্ত, দাস্য। এইবার 3 নম্বরে হচ্ছে সখ্য। সখ্য রসটা হচ্ছে এটাই যে ভগবানকে ভগবান মনে করে নয়, ভগবানকে পরমাত্মা মনে করে নয়, ভগবানকে আমার নিজের বন্ধু বলে মনে করে সেবা করব। তাহলে এই যে বন্ধুত্ব জ্ঞানে ভগবানকে ডাকা, এটাকে বলা হচ্ছে সখ্য রসের ভক্তগণ। শান্ত, দাস্য, সখ্য। 4 নম্বরে হচ্ছে বাৎসল্য। বাৎসল্য রসটা কিন্তু সবার মধ্যে জাগে না মায়েরা। যদি আপনি বাৎসল্য রস জাগাতে পারেন, তাহলে মায়েদের যে 5টা দিন আমরা নিজেদেরকে অপবিত্র ধরে নিয়ে ভগবানের সেবাটা বন্ধ করে রাখি, কেউ যদি পরিপূর্ণ বাৎসল্য রসের অধিকারিণী হতে পারেন, উনি কিন্তু ওই 5টা দিনেও ভগবানকে সেবা দিয়ে যেতে পারে। কেন না? বাৎসল্য রসের ভক্ত মানে ভগবান তার কাছে তো কোলের সন্তান, তার তো পেটের ছেলে। আর পেটের ছেলে 5 দিন খাবে না, অথচ আমি মচ্ছিমূলো করে খাবো। বলুন, এটা কি বিচারের মধ্যে জাগে? ভগবানকে যদি তুমি ছেলে বানাতে পারো আর তোমার মধ্যে যদি বাৎসল্য প্রেম পরিপূর্ণভাবে জাগে, তখন ওই 5টা দিন ওই ভগবানের সঙ্গে তোমার কোনো সূচি অসুচি বিচার থাকে না, কারণ তুমি ওই মুহূর্তে হয়ে যাচ্ছ ভগবানের মা। এটাকে বলছে বাৎসল্য রস। আর 5 নম্বরে মধুর রস। এই মধুর রসটা সব থেকে বিরহের। মধুর রস মানে কি? মধুর রস মানে হচ্ছে ভগবান আমার প্রিয়তম আর আমি হলাম প্রিয়তমা। যেমন প্রিয়তমকে দেখলে প্রিয়তমার মাথাটা নিচু হয়ে যায়, হৃদয়ে প্রেম আসে, চোখে জল আসে। এগুলো বিচার করে দেখবেন। সত্যিকারের কেউ যদি প্রিয়তমার আসন নিতে পারেন আর প্রিয়তমর সেবাটা জানেন, সে প্রিয়তমকে দেখলেই তার মাথাটা নিচু হয়ে যায়, আর চোখের দিকে তাকাতে পারে না। আর অনেক কথা বলতে চায়, কিন্তু সামনে দেখলে কিছুই কথা মুখে আসে না, শুধুই যেন কাছে পেয়ে তার সব চাওয়া শেষ। এটাকে বলছে মধুর রস। এই মধুর রস জেগেছিলেন একজনের, তিনি এ জগতের একজন প্রেমময়ী শক্তি স্বরূপা, তিনি হলেন আমার রাধারানী। তিনি যখন সেবা করেন, কি দিব কি দিব মধু, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, আমারে সেই ধন তুমি, আমারে সেই ধন তুমি। নিতাই গৌর হরি হরি বল। কি দেব হে প্রাণনাথ, কতবার হবে?
প্রাণবধূ হে হরি হরি বল, হরি হরি ও হে প্রাণবধূ আরে কে দেব কে দেব বধূ মনে মনে ভাবি যে ধন তোমার দিব আমার সেই ধন তুমি, আমার সেই ধন তুমি। আহা কে দেব কি দিব বধূ মনে মনে ভাবি যে ধন তোমারে দিব আমার সেই ধন তুমি, সেই ধন তুমি। আসলে বাবা, ভগবানকে ভালোবাসতে কেমন করে হয় এটাও কিন্তু শিখতে হয়। শুনে নিন, আমরা শুধু বলতে শিখেছি ভালোবাসব, কিন্তু কেউ আমরা ভালোবাসি না। রাধারানী শুধু ললিতাকে একটা কথা বলতেন, ওরে ললিতা, আমি যে কৃষ্ণকে ভালোবাসি, কেমন করে ভালোবাসি জানিস? মায়েরা শুনে নিন কথাগুলো। আমরা সবাই স্বামীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার অর্থটা কি রাধারানী ছাড়া কেউ বোঝাতে পারে না। রাধারানী ললিতা আর বিশাখাকে একদিন কাঁধে জড়িয়ে ধরে বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যে কৃষ্ণকে ভালোবাসি কেন জানিস? ভালোবাসবো বলে ভালোবাসি, অন্য কোনো কারণে নয়। মানে ভালোবাসবো অথচ তলা দিয়ে একটা স্বার্থের হাত বাড়িয়ে দেব, এটাকে ভালোবাসা বলে না, এটাকে প্রেম বলে না। কিন্তু রাধারানী বলেছে না, আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা শুধু তাকে ভালোবাসবো বলেই ভালোবাসি, আর কিছু কারণে নয়। হুমায়রা, রাধারানী এতটুকু কৃষ্ণকে ভালোবেসেছে। রাধারানী একদিন ললিতাকে বলেছে, ওরে ললিতা, আমি আমার প্রাণ বধূকে ভালোবাসতে গিয়ে আমার জীবন থেকে বেশ কয়েকটা জিনিস চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। বলে কোন জিনিস হারিয়েছিস? বলে শোনে নে কটা জিনিস হারিয়েছি। আমি একজন নারী হয়ে একজন পুরুষকে ভালোবাসতে গেলে তার কোন কোন জিনিস থেকে যায় আর কোন জিনিসগুলো হারিয়ে যায় সেটা রাধারানী কি সুন্দর বললেন যে, প্রাণনাথ, আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দিতে গিয়ে আমার ইহকাল, আমার পরকাল, আমার জাত, কুল, মান, জীবন, যৌবন। এইবার মায়েরা বলুন, একজন নারীর যদি ইহকাল পরকাল জলাঞ্জলি হয়ে যায়, জাত কুল মান ক্ষয়ে যায়, জীবন যৌবন যদি চলে যায়, বলুন সেই নারীর থাকার মধ্যে থাকলোটা কি? নারীর জাত কুল মান জীবন যৌবন ইহকাল পরকাল যদি বিকিয়ে যায়, সেই নারীর কিচ্ছু থাকে না, সে সর্বহারা হয়ে যায়। কিন্তু রাধারানী সেইভাবেই কৃষ্ণকে ভালোবেসেছিলেন। মায়েরা, একদিনকে একটা এই প্রসঙ্গে কথা বলে মনে পড়ে গেল, এটাও রবীন্দ্রনাথেরই কথা। একদিনকে একজন রাজা সোনার রথে করে মণিমাণিক্য ছড়াতে ছড়াতে হাসতে হাসতে চলেছেন, আর ওই পথে ছিল একজন দরিদ্র ভিখারি। সে সারাদিন ভিক্ষা করে, মনের মতো করে ভিক্ষা পায় না, যতটুকু পায় তাতে তার পেট ভরে না, কষ্ট করে দিন কাটে। কিন্তু একদিনকে দেখল বনের পথে রাজা মণিমাণিক্য ছড়াতে ছড়াতে আসছে। ভিখারি দূর থেকে দেখতে পাচ্ছে, ওমা, একজন রাজা দুহাত ভরে মণিমাণিক্য ছড়াচ্ছে, আমার আর কোনো দুঃখ থাকবে না। আমার পাশ দিয়ে যখনই রাজামশাই যাবে
আমি ভিক্ষার ঝুলিটা শুধু একটু বাড়িয়ে দেব। না না, বেশি লাগবে না, এক মুঠো মণিমাণিক্য যদি আমার আঁচলে পড়ে যায়, আমার আর কিছু দরকার নেই, আমি রাজা হয়ে যাব। এই বলে ভিখারি মনের আনন্দে দাঁড়িয়ে রইলেন। রাজা মণিমাণিক্য ছড়াতে 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 চলেছেন, কিন্তু ভিখারির কাছে রাজা যখন এলো, রাজা মণিমাণিক্য ছড়ানোটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে ভিখারির কাছে দাঁড়িয়ে রাজামশাই বলছেন, ভিখারি ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে বলছে, আমার ভিক্ষার ঝুলিতে কিছু ভিক্ষা দাও। তাহলে যে ভিখারি রাজার কাছ থেকে পাবে এটা আশা করেছিল, সেই ভিখারির কাছে রাজা এসে হাত বাড়িয়ে দিল। বলুন, ভিখারি কি কিছু বলতে পারে? ভিখারি আর কিচ্ছু বলল না। মনের দুঃখে চোখের জল মুছতে মুছতে ভিখারি শুধু একটা চিন্তা করে নিলেন, কেউ যদি হাত বাড়িয়ে কিছু চায়, মুখের ওপরে তো না বলতে নেই, তাই যে কটা চাল পেয়েছিল ওই অতগুলো চালের মধ্য থেকে এক মুঠো চাল যদি দিয়েও দেওয়া হয়, ভিখারি ভাবলো আমার এক মুঠো চাল কমে যাবে। আর বাড়িতে যে আমার ছোট্ট ছেলে রয়েছে, অসুস্থ স্ত্রী রয়েছে, তাদেরকে যদি পেট ভরে না খেতে দিতে পারি, সেটাও তো আমার যন্ত্রণার। তাই এক মুঠো চাল না দিয়ে একটা চাল নিয়ে মনের দুঃখে রাজার হাতে তুলে দিলেন। কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে যত চাল ছিল ভিক্ষার ঝুলি সব ঢেলে দিলেন। ঢেলে দিয়ে যখন চালের দিকে তাকিয়ে দেখল, ওই অত চালের ভেতর থেকে একটা চাল সোনা হয়ে দেখা দিয়েছে। যখনই দেখল হাজার হাজার চালের ভেতরে একটা চাল সোনা, ভিখারি ভাবল, আমি বোধহয় রাজাকে একটা চাল দিয়েছিলাম, তাই রাজা আমাকে একটা চালই সোনা করে ফেরত দিলেন। ভিখারি এইবার মনে মনে চিন্তা করলো, আমি যদি সব চাল রাজাকে দিয়ে দিতাম, তাহলে সব চাল আমি সোনা হয়ে ফেরত পেতাম। তখন ভাসি চোখের জলে, চোখের জলে দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে বলো তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। তোমার আমার সকল শূন্য করে। তাই জন্য আজকে সেই ঘটনা, মায়েরা শোনো, এই যে কথাটা আপনাদের কাছে উপমা আমি দিলাম, এটা কিন্তু এখানে ভিখারি অর্থে কেউ নয়। যে ভিখারির কথাটা আমি বললাম, এটা এখানে যারা যারা সবাই আমরা বসে আছি, আমরা এখানে সকলেই ভিখারি। আর রাজা আর কেউ নয়, উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা কৃষ্ণচন্দ্র। আমরা সবাইকে সব কিছু দিতে গেলে আমরা ঝুলি উবুড় করে দিয়ে দিই, কিন্তু যখন কৃষ্ণকে দিতে যাই তখন ওই একটা চাল দেওয়ার মতন করে দিয়ে দিই। কিন্তু মুনি ঋষিগণ বললেন, কৃষ্ণচরণে তুমি যদি উজাড় করে কিছু দিয়ে দাও, এই দান তোমার বিফলে যাবে না, সব তোমাকে সোনা করে ফেরত দেবেন। তাই মায়েরা, আজকে রাধারানী কৃষ্ণকে উজাড় করে ঢেলে ভালোবেসেছে, আমার নিজের করে রাখার মতো আর কিচ্ছু রাখতে পারে না। কিন্তু মা দেখুন, যে রাধারানী কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে সর্বহারা হয়েছেন, সেই রাধারানীর কাছেই কৃষ্ণ এসে হাত বাড়িয়ে একটা জিনিস চাইছেন। কোন জিনিস? সেটাই আমাদের আজকে লীলার বিষয়। মায়েরা, চাইবার মতো চাইতেও শিখতে হয়, আর দেবার মতো দেওয়াটাও শিখতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা আজকে মায়েরা যারা বসে আছেন, তারা স্বামীর সেবা করেন। আর আমি এইটুকু অন্তত জানি, নিত্যদিন না হলেও মাঝে মধ্যে কোনো বাড়ির স্ত্রী স্বামীর পদসেবা করেন। স্বামীর যদি কোনো পায়ে ব্যথা হয়, প্রত্যেক বাড়ির স্ত্রী কিন্তু পা টিপে টিপে স্বামীর পদসেবা করেন। কিন্তু এটা আমাদের দেখতেও ভালো, শুনতেও ভালো। কিন্তু কোনো দিন কি এইরকম কাণ্ড ঘটেছে যে নিত্যদিনই কোনো স্বামী তার স্ত্রীর পা টিপে দিয়ে পদসেবা করছে?
যদি কোনো দিন কোনো বাড়ির স্বামী স্ত্রীর পদসেবা করে সেটা দেখতে শুনতে কোনোটাই ভালো লাগে না, হাসির বিষয় হয়ে যায়। কিন্তু মায়েরা, জগৎপতি ভগবান কৃষ্ণ তিনি একদিন রাধারানীর পা টিপে দিচ্ছিলেন। রাধারানী ঘুমিয়ে পড়েছেন। মধ্যরাত, রাত্রির 12টায় রাধারানী নীরবে ঘুমাচ্ছেন। হঠাৎ দেখলো কৃষ্ণ গুটি গুটি পায়ে রাধারানীর কাছে এসে, রাধারানী শুধু পা টিপে দেওয়া নয়, রাধারানীর পা দুটোকে হালকা করে তুলে নিয়ে কৃষ্ণ তার বুকের উপরে স্পর্শ করলেন, হৃদয়ে ছুঁইয়ে দিলেন। হৃদয়ে ছুঁইয়ে দিয়ে কৃষ্ণ রাধারানীর পায়ে হাত দিয়ে তার পদসেবা করছেন। যখনই কৃষ্ণ রাধারানীর পদসেবা শুরু করেছেন, রাধারানীর ঘুমটা ভেঙে গেল, চমকে উঠলেন। হে কি প্রাণনাথ, প্রাণনাথ, তুমি আমার পায়ে হাত দিয়েছো, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি পা ছেড়ে দাও। আমি তোমার পদসেবা করি, লোকে দেখতে শুনতে সবাই ভালোবাসে, কিন্তু তুমি আমার পায়ে হাত দেবে এটা তো ভালো লাগে না স্বামী, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। তখন কৃষ্ণ বললেন, রাধে, আজকে যে আমি তোমার পা দুটো জড়িয়ে ধরেছি, কেন জানো? আজকে আমি তোমার পা ধরে পদসেবা করে চোখ থেকে জল দিয়ে তোমার চরণ ধুইয়ে দিয়ে এত কান্নাকাটি করার মূল কারণ হচ্ছে তোমার কাছ থেকে আমি একটা কিছু নিতে এসেছি, তুমি কি আমাকে সেটা দেবে? আচ্ছা মায়েরা, একটু আগে তো বলে দিলাম যে রাধারানী কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে সবই দিয়ে দিয়েছেন। তা আজকে যদি কৃষ্ণ আবার রাধার চরণ ধরে বলে একটা জিনিস চাইবো, তাহলে রাধারানীর এবার কি দেওয়ার আছে? এইখানেই রাধারানী পাগল হয়ে গেলেন। যখনই কৃষ্ণ বলল কিছু একটা নেবার জন্য এসেছি, রাধারানী কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নীরব হয়ে গেলেন। পরক্ষণেই কৃষ্ণের চোখের দিকে চোখ রেখে বললেন, প্রাণনাথ, আমি তোমাকে ভালোবেসে আমার ইহকাল পরকাল জাতকুল মান সবই তো খইয়ে দিয়েছি। তা আজকে যদি তুমি আমার চরণ ধরে কান্নাকাটি করে কিছু চাইতে আসো, তাহলে আমার দেবার মতো তো কিছুই নেই, তবে একটা জিনিস আছে, সেটা তো তুমি নিতে পারবে না। তুমি নেবে? তুমি নিতে পারবে না? না, তোমার নেওয়ার অধিকার আছে সেটা। যদি তুমি নিতে চাও, নিতে পারো, তাহলে তুমি নিয়ে নাও, আমি হাসি মুখে সেটা দিয়ে দেব। নেবে মধু? শুনে নাও, আমার কাছে থাকার মতন যদি কিছু থাকে একটা জিনিস, সেটা আগে শোনো, তারপরে তুমি যদি নিতে চাও আমাকে বলবে, আমি হাসি মুখে সেটাও দিয়ে দেব। এইবার শুনে নিন কি রয়েছে রাধারানীর কাছে যেটা কৃষ্ণ নিতে পারবে না। আর রাধারানী বলছেন তুমি নিতে পারবে না, তবে হ্যাঁ বললে আমি দিয়ে দেব। শোনো আমার কাছে কি রয়েছে। রাধারানী এইবার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কি দিব, কি দিব বধূ। ভাষাগুলো শুনবেন। মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, আমারে সেই ধন তুমি, সেই ধন তুমি। নিতাই গৌর হরি বল। ও হে প্রাণনাথ, একটু প্রাণবধূ হে, ও হে প্রাণ, ও হে কি দিব, কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, সে
আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও মায়েরা, একটু বোঝার ভুল হয়ে গেল। মানে কৃষ্ণ একটা কথা বলতে চাইলেন, কিন্তু রাধারানীর বুঝতে একটু ভুল হয়ে গেল। কৃষ্ণ বলছে আমি একটা কিছু নিতে এসেছি, রাধারানী ভেবেছে হয়তো কি নাই কি নেবে, কিন্তু আসলে কোনো জিনিসই নয়, একটা অনুমতি নিতে এসেছেন। কৃষ্ণ শুধু বলছে রাধে তুমি অত কান্নাকাটি করছো কেন? আমি তোমার কাছ থেকে কিচ্ছুই নিতে আসি না, শুধু অনুমতি নিতে এসেছি। বলে কিসের অনুমতি বলবো? শোনো, আমার আর এক নাম রাধারমণ। কেন জানো রাধে? আমাকে কেউ রাধারমণ 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 বলে, তার কারণ আমার পায়ে জড়ানো রয়েছে রাধা রানীর মন। যার পায়ে বাঁধা রয়েছে রাধার মন, কেবলমাত্র তিনিই হলেন রাধার মন। রাধার মন একসঙ্গে জুড়ে দিলেই রাধারমণ। আজকে কৃষ্ণ সেইটাই বললেন যে রাধে, আমার পায়েতে তো তোমার মন বেড়ি বাঁধা রয়েছে। আমি যদি বৃন্দাবন ছেড়ে 1 মাসের জন্য কোথাও যাব বলে মনে করি, সেটা তো আমার ওই মন বেড়িটাকে নিজে খুলে দিতে পারি না। সেই জন্য তোমার কাছে অনুমতি নিতে এসেছি। তুমি আমাকে অনুমতি দেবে আমি কটা দিনের জন্য একটু দ্বারকায় যাব? তখন রাধারানী বললেন, প্রাণনাথ, খালি খালি দ্বারকায় যাবে কেন? শুধু শুধু দ্বারকায় যাবে কেন? তখন কৃষ্ণ বলছে, না 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 না, শুধু শুধু নয়, আমি জগতের কল্যাণের স্বার্থেই যাব। ও, জগতের কল্যাণের জন্য? দেখুন প্রেম কাকে বলে, দেখুন ভালোবাসলে এইরকমই চিন্তা করতে হয়। রাধারানীকে যখনই বলেছে জগতের কল্যাণের জন্য যাব, তখন রাধারানী এবার সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিলেন, বধূ, জগতের কল্যাণের জন্য যদি তোমাকে দ্বারকায় যেতে হয়, আমি তোমাকে বাধা দিতে পারি না। আমি না হয় কয়েকটা দিন তোমার অপেক্ষায় কাঁদবো, কিন্তু জগৎ কল্যাণে তোমাকে যেতেই হবে। আচ্ছা বধূ, তুমি জগতের কল্যাণের জন্য বেরিয়ে যাও, কিন্তু কবে তুমি আমার কাছে এসে আবার দেখা দেবে? তখন কৃষ্ণ একটা কথা বলে দিলেন যে রাধে, আমাকে যদি তুমি আজকে অনুমতি দাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম, কাল এসেই তোমাকে দেখা দেব। মায়েরা, আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে জানেন তো, কাউকে কোনো কথা দিলে কাল বলে কোনো কথা দেবে না। তুমি পরশু বলো, আগামী দিন বলো, তারিখ ধরে কথা বলো, বার উচ্চারণ করে কথা বলো, কিন্তু কাল বলে কোনো কথা দেবে না। কারণ কাল বলে যদি কথা দাও, হতে পারে তোমার জীবনে সে কাল আর কোনো দিন আসবে না। কাল চক্র এসে তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে। আজকে রাধারানী যখনই শুনল যে কৃষ্ণ কাল এসে দেখা দেবে, রাধারানী মনে মনে ভেবে নিলেন যে কাল মানে তো আজকে রাত কেটে গেলেই কাল। এই চিন্তা করে রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি বেরিয়ে যাও, শীঘ্রই বেরিয়ে যাও, কালকে কিন্তু যথাসময় এসে আমার কাছে দেখা দিও। মায়েরা, এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলি, আমার নিজের মাকে দেখেছিলাম। আমি যতদিন ছোট্ট থেকে এই পর্যন্ত আমার মাকে আমি নিজে চোখে দেখেছিলাম। আমার বাবা যদি কোনো দিন কোনো শুভ কাজে বাইরে যায়, আমার মায়ের হাতে যদি 1000টাও কাজ জড়া থাকতো, তৎক্ষণাৎ কাজ রেখে দিয়ে হাত পা ধুয়ে দরজার সামনে বসে দাঁড়িয়ে থাকতেন। বাবা যতক্ষণে বেরিয়ে যাবে, যতক্ষণ দেখা যাবে, ততক্ষণ মা চোখ বন্ধ করে ভগবানকে, স্বামীর কল্যাণ কামনা করতেন। এবং এখনও অনেক মায়ের দেখবেন, স্বামী যখন কোথাও যাচ্ছে সামনে দাঁড়িয়ে দুগ্গা দুগ্গা করে স্বামীর কল্যাণ কামনা করেন। আজকে আমার সেই মা নেই। প্রায় 13-14 বছর আগে মা আমার পরলোক গমন করেছেন, আর ঠাকুরমা অনেকগুলো বছর আগে বেরিয়ে গেছেন। আর এই গত বছরে আপনাদের এই জায়গায় গান গাইবার কথা ছিল না, আমার এখানে আসার কথা ছিল গত বছর, সম্ভবত ওটা 27শে বৈশাখী ছিল। আমি আসতে পারি না, কারণ ওই দিনেই আমার বাবা পরলোক গমন করেছিলেন। অনেকগুলো বছর আগে আমি ঠাকুরমাকে হারিয়েছি, তার কটা বছর পরেই আমি আমার মাকে হারিয়েছি, আর ঠিক 1টা বছর হলো আমার পিতাকে হারিয়েছি আমি। আর 3 জনই আমার কীর্তন শুনতেন। সবথেকে বেশি কীর্তন শুনে মাথা নত করে আমার সামনে বসেই কাঁদতেন যিনি, তিনি আমার মা। প্রাণ ভরে কীর্তন শুনতেন আমার মা। আর সেই মাকে আমি দেখেছিলাম, বাবা যতবার বাইরে যায় বাবার সার্বিক কল্যাণ কামনার জন্য,
নীরবে দাঁড়িয়ে থাকেন হাজার কাজ বন্ধ করে দিয়ে। তাই আজকে রাধারানী কৃষ্ণকে বিদায় দিচ্ছেন। কৃষ্ণ জগতের স্রষ্টা, তাঁকেও বিদায় জানাতে গিয়ে রাধারানী বিধাতার কাছে কল্যাণ কামনা করছেন। হে প্রাণনাথ, তুমি এসো, কাল এসে দেখা দিও। কিন্তু মায়েরা, সেই কাল রাধার জীবনে কিন্তু আর হয়নি। যেদিনকে কৃষ্ণ বেরিয়ে গেল সেই দিন থেকে 88 বছর কেটে গেল রাধার জীবনে, কৃষ্ণ কিন্তু আসে না। কত বছর বললাম মায়েরা? 88 বছর কেটে গেল, কৃষ্ণ আসেনি। 88 বছর কেটে যাবার পরে রাধারানীর যে দুটো লক্ষণ এসে গেল, এক নম্বর হচ্ছে মুখে কোনো ভাষা নেই আর চোখে কোনো জল নেই। কতদিন কাঁদবে একটা ব্যক্তি? কতদিন কাঁদবে? কাঁদতেও তো একটা সময় থাকবে। 88 বছর কাঁদতে কাঁদতে রাধারানী দেখলো চোখে আর জল পড়ে না, মুখে আর কোনো ভাষা নেই। কিন্তু রাধারানী ভেবেছেন, আমি দেহ থাকতে না কেঁদে এই দেহ রাখবো না। এই বলে একটা পাথর কুড়িয়ে নিয়ে শেষের 12টা বছর ধরে নিত্যদিন নিজের মাথায় নিজে আঘাত করছেন, নিজের আঙুলগুলোকে নিজে কামড়াচ্ছেন। একদিন দুদিন নয়, শেষ 12টা বছর। তাহলে মায়েরা, রাধারানী কৃষ্ণের অপেক্ষায় কত বছর কাঁদলেন? প্রশ্ন করব আপনাদের, ধীরে ধীরে সেই জায়গায় যাব। 100 বছর কাঁদলেন, তাই না? 100 বছর কেঁদেও কি রাধার জীবনে কৃষ্ণ এলো? এলো না। এই হলো কৃষ্ণ। রাধারানী 100 বৎসর এক জায়গায় কৃষ্ণের নাম ধরে কেঁদে কেঁদে নিথর, কৃষ্ণ এলো না। কিন্তু ওই কান্নার ধ্বনি পৌঁছে গেল একজনের কাছে, যার নাম হলো নারদ মুনি। হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি মনি চিনতে মনে মনে, নারদ মুনি চিনতে মনে মনে, নারদ মনি চিনতে মনে মনে। তারা শুদ্ধ ভক্তি পাইব কেমনে? আবার কোথা রাখা শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এত চিনতে নারদ মুনি ঢেকি আর হনে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনি ঢেকি আরোহণে, চিনতে মুনি ঢেকি আরোহণে। আর নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, ওই নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না। নারদ মনির মনে আনন্দ ধরে ওই না। নারদ মুনির মনে আনন্দ ধরে না। আচ্ছা মায়েরা, নারদ মুনি, দাঁড়াও, নারদের বাহন কি? না, ঢেঁকি। ঢেঁকি ঢেঁকি অনেকে অনেকে ভাবে নারদের বাহন হচ্ছে ওই বীণা, হয়তো বীণা নয়। নারদ হচ্ছে ঢেঁকির ওপরে বসে, আর ঢেঁকিকে বলবে, এই ঢেঁকি আমাকে অমুক জায়গায় নিয়ে চল, নারদ নিয়ে চলে যাবে। আর আজকে আপনাদের কাছে যে লীলাটা পরিবেশন করব, এই লীলাটার একটা বৈশিষ্ট্য আপনাদের বলে দিই। এই লীলার বিষয়বস্তু এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই লীলাটা যদি কোনো ভক্ত শুধু প্রাণ ভরে আস্বাদনটা করে যায়, শ্রবণ করে যায়, তার জীবনের মধ্যে সঞ্চিত না জেনে শুনে যত অকর্ম কুকর্মের পাপের জঞ্জাল ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। মানে আমরা দুরকম ধরে পাপ করি, এক হচ্ছে জেনে শুনেও পাপ করি, আর না জেনে বুঝে কিছু পাপ করে ফেলি। না জেনে বুঝে আমার হৃদয়ের মধ্যে যে পাপ কর্মগুলো হয়েছে সেইগুলো এই লীলা আস্বাদন করলে অনায়াসে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এই লীলার বৈশিষ্ট্যটা কত গভীরে, শেষের দিকে গেলে বুঝতে পারবেন। মায়েরা চলুন, আজকের লীলার নামটা একটু পরেই বলবো। লীলার মধ্যে আমি প্রবেশ করে গেছি, নামটা একটু পরে আমি বলবো না, যে বলার সে বলবে, শুনে নেন। আজকের নারদ মুনির হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন জ্বলে যাচ্ছে? রাধারানীর 100 বছরের কান্নার যে বিরহ যন্ত্রণা, সেটা নারদের চোখে জল এনে দিলেন। আর আমরা জানি যে নারদ মুনি নাকি ঝগড়া বাঁধানোর জন্যই দেবতা হয়েছেন, কিন্তু এটা মায়েরা ভাববেন না, নারদ শুধু ঝগড়া বাঁধায় না। নারদের চরণ ধরে যদি আপনি কাঁদতে পারেন, আমি বলে দিচ্ছি, নারদ আপনাকে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দিতে পারেন। নারদের এমন ক্ষমতা রয়েছে, নারদ মনে করলে সংসার ভেঙেও দিতে পারে, আবার ভাঙা সংসারকে জুড়াও দিতে পারে।
জোড়াও লাগাতে পারে। এটা হচ্ছে সেই নারদ। তা আজকে দেখুন মায়েরা, ভাঙা সংসারকে জুড়ে দেওয়ার একমাত্র দেবতা তিনি হলেন নারদমুনি। তাহলে আজকে নারদমুনি কোথায় যাচ্ছেন? দাঁড়াও। নারদমুনি সত্য যুগে দেখেছিলেন হিরণ্যাক্ষের যুদ্ধ, ত্রেতা যুগে দেখলেন রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। তা আজকে সেই নারদ আসছেন কোথায়? বৃন্দাবনে। তা আপনারাও বৃন্দাবনে নারদের সঙ্গে যাবেন তো? তা নারদের সঙ্গে চলুন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায় হরি বল। নারদ ঋষি চারি পানে চায়, নারদ ঋষি চারি পানে চায়, নারদ ঋষি চারি পানে আরে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোরে গায়, ওই কোথা হতে তাতে আসি লাগে মোরে গায়, ও গো কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে আমার যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যারা যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে বোঝে আমি অঙ্গ কেন জ্বলে যারা যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে বোঝে আমি অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে বোঝে এলাম হাই আমি কি করিলাম হরি 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 বল, জুড়াইতে ব্রজে এলাম হাই আমি কি করিলাম জুড়াইতে বোঝে হায় হায় আমি জুড়াইতে বোঝে হায় হায় আমি কি করিলাম। জুড়াইতে বোঝে আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। আচ্ছা সবাই এইবার নারদের সঙ্গে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি। জয়। বাহ, এই এত এত জয়ধ্বনি তো দিলেন নারদ মুনি, কিন্তু বৃন্দাবনে যখনই চরণ দুটো রেখেছেন মায়েরা, কেউ অস্থির হবেন না মা। আপনাদের এই আমতলা বাজার আস্তে 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 আমতলা বাজারে আমি বিগত এটা নিয়ে সম্ভবত 4 বছর কীর্তন গান করছি। তাই আপনাদের অনুরাগ, আপনাদের প্রেম, আপনাদের ধৈর্যটা আমি জানি। সেই জেনে বুঝেই আমি একটা লীলা আস্বাদন আপনাদের করাচ্ছি। কারণ কিছু কিছু পরিবেশ বড় অস্থির, কিন্তু এই এত বড় বাজার কমিটির ভেতরে যে কীর্তন গানের যে নীরবতা, সেটা আমি সব জায়গায় সত্যিই পাই না। সেই জন্য আপনাদের যুগল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন, ধৈর্য ধরে বসবেন, এইটুকু আশা আপনাদের উপরে আমার থাকতেই পারে এবং থাকে, এটা আমি জানি। তা সেই জন্য চলুন, একেবারেই চঞ্চল হবেন না। যত বেশি একাগ্রতা বাড়াবেন তত বেশি আত্মনিবেদনটা সহজে হবে। তা আজকে দেখুন নারদমুনি বৃন্দাবনের মাটিতে সবে পা রেখেছে, দুম করে প্রথম যেটা হলো বুকটা জ্বলে গেল, তারপরে দুটো হাত জ্বলে গেল, তারপরে গা জ্বলে গেল। এই এত কিছু জ্বলে যাওয়ার কারণটা কি? ওখানে আবার কিসের বাজার বসলো? হ্যাঁ, আড়ত খুলেছে বোধহয়। দেখো বাবা কমিটি, সামনেই ডান দিকে আবার সিসা হই হই করে, কি ব্যাপার একটু খেয়াল রাখো। নারদমুনি বৃন্দাবনে এসে যখন দেখছে এক এক করে জ্বালা বাড়ছে, অঙ্গ জ্বলে যাচ্ছে, হৃদয় জ্বলে যাচ্ছে, মাথা জ্বলে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে, নারদের একটা সন্দেহ তৈরি হলো। নারদ ভাবলেন, এই বৃন্দাবনে তো মানুষ শান্তির খোঁজে আসে, কিন্তু আমি নারদমুনি বৃন্দাবনে আসার সাথে সাথে আমার গা জ্বলে যাচ্ছে কেন? খেয়াল করে দেখলেন, নারদমুনি যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, দেখা গেল কুঞ্জ মন্দিরের উত্তর পূর্ব কোণে আমার রাধারানী হাকৃষ্ণ বলে কান্নাকাটি করছেন। এবং কতদিন ধরে কাঁদছেন? 100 বছর ধরে কাঁদছেন। ও মায়েরা বলুন, এইবার 100 বছর ধরে যে মানুষটা কাঁদে, তার বিরহ জ্বালা অন্যের গায়ে কি লাগবে না? এই মনে করুন আপনারা মানুষ, আমরা মানুষ, আর আপনার সামনে যদি কোনো মা জননী এসে পাগলের মতো কাঁদতে শুরু করে, তা আপনার চোখে জল আসবে না? আমরা মানুষ, অন্যের দুঃখ দেখলেই কেঁদে উঠি, তার কারণ জানার দরকার হয় না। তেমনি নারদমুনি, তিনি রাধারানীর বিরহটা যখনই দেখলেন, নারদের চোখে জল এসে গেল। নারদমুনি সঙ্গে সঙ্গে বীণাটাকে পাশে রেখে রাধারানীর 2 চোখের জল মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বলছে, রাধে কেঁদো না, কেঁদো না রাধে, কেঁদো না। আমি কথা দিলাম, লোকে আমাকে বলে বেরিয়েছে আমি নাকি ঝগড়া বাঁধানো গোসাই, কিন্তু আজকে আমি কথা দিলাম না রাধে, তোমার সঙ্গে আমি ঝগড়া আর তৈরি করব না। আজকে আমি এই 1000 মানুষের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম,
যেন তেন প্রকারে তোমার সাথে কৃষ্ণের আমি মিলন ঘটাবই। ব্যাস, এইবার আপনারা দেখুন রাধারানীকে যে কথাটা দিয়ে গেলেন, কোন কৌশলে তিনি কথাটাকে রাখবেন, এবার আপনারা এটা সাধন করবেন। মায়েরা, আজকে রাধারানীকে এই কথা বলে দিয়ে কুঞ্জের বাইরে বেরিয়ে এলেন। নারদ মুনি বীণা যন্ত্রটাকে হাতে নিয়েছেন, নিয়ে বলছে, ওরে বীণা, অনেক তুই কৃষ্ণ নাম করেছিস, কিন্তু আর আমি তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনবো না। বলে কেন? না, কৃষ্ণ নাম তুই তো সারা জীবন করলি, কিন্তু একটা বারও কি খোঁজ নিয়েছিস কৃষ্ণকে ভালোবেসে রাধারানী 100 বছর কাঁদছেন? তাই আর কৃষ্ণ নাম নয়বি না, এইবার তুই আমাকে কৃষ্ণ নাম বন্ধ করে দিয়ে আমাকে একটু রাধা নাম শোনাতো দেখি। চল তো বিনা, তুই আর আমি আর এখানে যত ভক্তবৃন্দ রয়েছে, চলো চলো যন্ত্র, সবাই মিলে এইবার একটু রাধা নাম, রাধা নাম মন্ত্র করো, যাগ যজ্ঞ ব্রত কিছুই না হিয়ার, বলো বলো হরি 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 রাধা নাম মন্ত্র যাগ যোগ্য ব্রত কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যোগ্য ব্রত কিছু নাহিয়া, আর বলো বলো বিনে রাধা নাম বিনে, 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 এই ত্রিভুবনে কিছুই নাহি আর, বলো বলো যন্ত্র রাধারানী কি, যাগ যোগ্য ব্রত কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যোগ্য ব্রত কিছু নাহিয়া, রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম, প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, আরে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, আরে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের ধাম, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীলমণি, রাধা নামের স্বাদ ভালো জানে ব্রজের নীলমণি, সাদ ভালো জানে ব্রজের নীলমণি, ওই বাসি আমরে গান করেন দিবস রজনী, বাসিয়াকে গানে করে দিবস রজন, রাধা নামে গিয়ে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নামে গিয়ে গৌর হলেন, ব্রজের গুণমণি, নাম গে গৌর হলেন ব্রজের নীলমণি। সবাই বলুন দ্বারকাধীপতি রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি, জয় হো, রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়, আরে দ্বারকার রাজপ্রাসাদের বাইরে রাধারানীর নামটা কে গাইছে? না 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 না, রাধারানীর নাম তো আমার নাম। এই দ্বারকার রাস্তার বাইরে রাধার নাম গাইবে এরকম তো কেউ নেই। হোমাইরা, দ্বারকার পথে পথে বীণাযন্ত্র সহযোগে রাধারানীর নামটা গাইছেন নারদ মুনি, আর দ্বারকার রাজপ্রাসাদের ভেতরে কৃষ্ণ তিনি বসেছিলেন। হঠাৎ বাইরে থেকে রাধারানীর শব্দটা যেই বুকে গেছে চমকে উঠলেন। কে গাইছেন, কে গাইছেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে এসে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, জয় নিতাই।
সমবেত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজকে এই আমতলা বারোয়ারি ব্যবসায়ী সমিতিবৃন্দ তাদের প্রত্যেকের প্রচেষ্টায় এই বাজারের মধ্যে একটা শ্রীক্ষেত্র তৈরি করেছেন, যার মধ্য দিয়ে শুধু কমিটির নয়, এই মাইকের শব্দ অন্যান্য গান বাজনা মাইক দিয়ে যতই দূর পর্যন্ত পৌঁছে দেওয়া হোক, সেই গান নিছক গান। কিন্তু কীর্তন গান এমন একটি রসের গান, যে গান কেউ যদি এই হরিবাসরে বসেও শ্রবণ করে, আর বাসরে যদি আসতে নাও পারে, সে যদি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়েও শোনে, আর এই কীর্তনের ধ্বনি যদি তার হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়, সে যদি ঘুমন্ত অবস্থাতেও থাকে, সেইখানেও তার আত্মার কল্যাণ হয়ে যায়। দেহের কল্যাণ নয়, আত্মার কল্যাণ। কারণ দেহের আর আত্মার দুটো কিন্তু আলাদা বিষয়। দেহ শুদ্ধ থাকে তার শুদ্ধ খাদ্যের জন্য, আর আত্মা শুদ্ধ থাকে তার আত্মার শুদ্ধ চিন্তার জন্য। আস্তে, সামনে মারপিট নয় বাবা, সামনে মারপিট দাঙ্গা নয়, কথা বলবে না, জয়নি তাই। তাহলে মানুষ খাদ্য গ্রহণ করে দেহটাকে সুন্দর রাখার জন্য। মানে আমরা খাবো বেঁচে থাকার জন্য, নাকি খাবার জন্য বেঁচে থাকা, এই চিন্তা করে খেতে হবে। কেউ খায় বেঁচে থাকার জন্য, আর কেউ খায় খাবার জন্য, কেউ বাঁচে খাবার জন্য। কিন্তু মানুষকে চিন্তা করতে হবে যে আমি কিন্তু খাবার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। সুতরাং খাদ্যের বিচার, খাদ্যের শুদ্ধতা, এইটুকু বিচার করলে যেমন দেহটা সুন্দর হয়, তেমনি চিন্তা ভাবনার মধ্যে যদি শুদ্ধ থাকে, তাহলে তার দ্বারা আত্মার কল্যাণ হয়ে যায়। তাই জন্য মায়েরা, এখানে যারা আপনারা বসে আছেন, আর যারা বসে নেই বাইরে ঘোরাফেরা করছেন, কিংবা যারা দূরে মাইকের শব্দটা শুনতে পাচ্ছেন, সবাইকে একসঙ্গে ওই অমৃতের ভাণ্ডারে ডোবানোর জন্যই আমার চৈতন্যদেবের কলির মাটিতে জন্মগ্রহণ করা। চৈতন্যদেব জন্ম নিয়েছিলেন কেন? তিনি হরিনামের আন্দোলন করেছিলেন কেন? তিনি ভক্তির আন্দোলন করেছিলেন কেন? সনাতন ধর্মকে এত প্রচারের জন্য তিনি তার জীবনকে ভাসিয়ে দিয়েছিলেন কেন? এইগুলো যদি বাঙালি খোঁজ না নেয়, তাহলে বাঙালি হয়ে বাঙালির পরিচয়টা দেওয়া যাবে না। কারণ আমরা সনাতনী, আমাদের চিন্তা করতে হবে কার জন্য আমরা সনাতনী বলে অহংকার করি। সেটা যদি আমরা ভুলে যাই, তাহলে মুখে শুধু সনাতনী বলা হবে, কিন্তু আসলে সনাতন ধর্মকে সম্মান করা হবে না। তাই জন্য আজকে আমরা দেখব যে আমাদের কলিযুগের যিনি প্রাণ পুরুষ, তিনি আমাদের জন্য কি করলেন, আর সেটা আমরা কতটুকু নিতে পারলাম, এই বিচার, এই হিসাব করে আজকে আমরা হরিনাম শুনবো। সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল, হরি বল। বাহ, ঠিক আছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মায়েরা, আচ্ছা বেশটা একটু হালকা কম হলেও অসুবিধে নেই, কম দিয়ে দিন। আমরা এবার খুব ধীর স্থিরভাবে কীর্তন গান আস্বাদন করব। মায়েরা একটু বলি, কীর্তন গানটা লাভঝাপ করার গান বাজনা নয়। এটা সর্বপ্রথম আমাদের জ্ঞানটা এই জায়গায় খুলতে হবে। কীর্তন গান লাভঝাপের গান নয়, আর কীর্তন গান আসরকে জমিয়ে দেওয়া, ফাটিয়ে দেওয়া, গরম করে দেওয়ার গান বাজনা নয়। কারণ অনেক সময় অনেক কমিটিও এটা বলে দেয় যে আসরে গিয়ে একটু বেশ জমিয়ে দেবেন।
এখন যারা গৌর অনুরাগী ভক্ত তারা এই কথাটা কোনোদিনই মুখে বলতে পারবে না, কারণ ভক্তির যেখানে আসর সাজানো হয় সেখানে জমানো ফাটানো এই কথাগুলো আসেই না। কারণ এটা এমন একটি রসের গান বাজনা যেখানে 1 লক্ষ মানুষও যদি বসে থাকে সেখানে নীরব হয়ে যায়। শুধু একটা জিনিসকে দেখা যায়, লক্ষ লক্ষ মানুষকে নীরব করে দিয়ে প্রেমের বন্যায় ভাসাতে পারে এ জগতে একটাই গান, সেটা হলো আমার চৈতন্যদেবের কীর্তন গান। কোনো গান বাজনাই হতে পারে না। তাই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, হাসতে মাইরা, স্বামীজির যখন 12-14 বৎসর বয়স, এই বাচ্চারা কথা বলবে না, স্বামীজির যখন 12-14 বৎসর বয়স তখন তার সমবয়সী বন্ধুদেরকে একটা কথা বলতেন, এবং সেটা কোন কথা শুনুন। তারা বলতেন, ওরে গান বাজনা যদি তোরা শুনতে আগ্রহ প্রকাশ করিস, তোরা গান বাজনা যদি শেখার জন্য পাগল হয়ে যাস, তাহলে কীর্তন গান শিখবি না, কীর্তন গান শুনবি না। কি বললেন? এই জায়গাটা খুব গায়ে লাগার কথা। এটা স্বামীজির জীবনের ঘটনা, কোনো মিথ্যে নয়। স্বামীজি পরিষ্কারভাবে বলেছিলেন যে গান যদি শিখতে চাস, গান যদি শুনতে চাস, তাহলে রাগ রাগিনী শেখ, উচ্চাঙ্গ সঙ্গীত শেখ, ধ্রুপদ গান শেখ, কীর্তন শুনবি না, কীর্তন শিখবি না। ওই গান বাজনায় কিছু নেই। কিন্তু ওই স্বামীজি যখন জীবনের প্রায় শেষের দিকে চলে গেলেন, সেই স্বামীজির একই মুখ দিয়ে অন্য কথা বেরিয়ে এলেন। তিনি তখন চোখের জলে একদিন বলেছিলেন ভক্তদেরকে ডেকে, ওরে উচ্চাঙ্গ সঙ্গীত, রাগ রাগিনী, ধ্রুপদ গান, এইগুলো সুরের কায়দা দেখানোর জন্য, সুরের দাদাগিরি দেখানোর জন্য, সুরের জাদু দেখানোর জন্য ওই গান বাজনাগুলো ঠিক। কিন্তু মনের আরতি দিয়ে, বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকার মতন যদি কোনো সঙ্গীত থাকে, সেটা হলো এই পৃথিবীর মধ্যে থাকা একটি গান, সেটা হলো আমার চৈতন্যদেবের কীর্তন গান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এই কথাগুলো আমাদেরকে ভাবতে হবে। যিনি স্বামী বিবেকানন্দ, তিনি কীর্তন গানকে বাইরে থেকে ভালোবাসতেন না, অন্তর থেকে ভালোবাসতেন। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি কীর্তনকে বাইরে থেকে ভালোবাসতেন না, অন্তর দিয়ে ভালোবাসতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, এই কয়েকদিন আগে তার জন্মদিন পালন হলো, তিনি কীর্তনকে কীর্তনের বাইরে থেকে বিচার নয়, তিনি তার একান্তভাবে অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে কীর্তন গান শুনতেন। আর আমরা যদি সেই মনের দরজা খুলতে না পারি, তাহলে বলুন মায়েরা, তাই আসতে বাচ্চা কথা বলবে না, কথা নাই। আমরা বাঙালি, আমরা সনাতনী, কিন্তু আমরা কীর্তনকে যদি বাইরের দিক দিয়ে বিচার করে শ্রবণ করি, কীর্তন শুনে যদি লাভঝাপ করি, কীর্তন শুনে যদি ড্যান্স দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়, যারা কীর্তনকে অন্তর দিয়ে ভালোবাসে না, বাইরের দিক দিয়ে বিচার করে আনন্দ প্রকাশ করেন, আমার মনে হয় কীর্তনকে পদদলিত করে দেওয়া ছাড়া আর কিছু নয়। আজকে সেটাই হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে মানুষ জ্ঞানও হারায়, জানেন আপনারা? অনেকে সেটা জানেন না। কীর্তন শুনতে শুনতে মানুষের জ্ঞান হারিয়ে যায়। রামকৃষ্ণদেবের পোষা কীর্তনিয়া ছিল। একটা কথা আপনাদের বললে আপনারা অবাক হয়ে যাবেন। যেহেতু বৈশাখ মাস আমাদের কাছে রবীন্দ্রনাথের জন্মের একটি মাস, তাই রবীন্দ্রনাথের কথাটা বলেই আমরা বেরিয়ে যাব। রবীন্দ্রনাথের যখন 6.5 বছর বয়স, অনেকেই জানেন না, 6.5 বছর বয়স। আপনাদের বাড়িতে অনেক বাচ্চা ছেলেরা রয়েছে 6.5 বছরের, কিন্তু রবি ঠাকুরের যেদিন 6.5 বছর বয়স, ওই বয়সে জয়দেবের গীত গোবিন্দ বইটা সম্পূর্ণ পড়ে শেষ করে ফেলেছিলেন। এবার সেই রবীন্দ্রনাথের যখন 9 বৎসর বয়স, ওই বয়সে তিনি বেশ কিছু বৈষ্ণব পদাবলী রচনা করে ভানু সিংহ নামকরণ করে বাজারে ছেড়েছিলেন। এবং মায়েরা শুনে যান, ভানু সিংহ কে ছিলেন এটা তখনকার দিনে কবিরা জানতো না। পরবর্তীকালে প্রচার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল
যিনি ভানু সিংহ তিনিই রবীন্দ্রনাথ। আর একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই, আমরা কীর্তনকে নিয়ে নিন্দা করি, কীর্তনকে সম্মান দিতে জানি না। অনেক ইয়াং ছেলে মেয়েরা মনে করে কীর্তন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, কীর্তন ইয়াং ছেলে মেয়েদের জন্য নয়। কিন্তু মা, কীর্তন গান ইয়াং বৃদ্ধ শিশু না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতার সকলের প্রাণের টান মেশানো যদি সঙ্গীত থাকে, সেটা একমাত্রই কীর্তন গান, আর কোনো গানে নেই। রবীন্দ্রনাথ তার প্রমাণ দিয়ে দিয়েছেন। আমরা বাংলার মাটিতে বাস করতে গেলে একটা গান কিন্তু আমরা গাই। কি গান বলুন তো মা? আপনি যদি বাংলায় থাকেন, সে আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যা ইচ্ছা হতে পারেন, কিন্তু আপনাকে একটা জাতীয় সঙ্গীত গাইতেই হবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, গাইতেই হবে। হতে পারেন আপনি মুসলিম, হতে পারেন আপনি উড়িয়া, হতে পারেন আপনি হিন্দু, কিন্তু গান আপনাকে জাতীয় সঙ্গীত গাইতেই হবে। আর জাতীয় সঙ্গীতটা গাইতে গেলেই দেখবেন শেষের যে লাইনটা আছে, জয় হে জয় হে জয় হে, এটা কোথা থেকে উনি এনেছেন? এই যে জয় হে জয় হে জয় হে, বৃন্দাবনে গিয়ে এইবার আমাদের আসল সারতত্ত্ব শুনবো। সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। নিতাই গৌর অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা বুঝি, আমি কি বা বুঝি, আমি কি বা বুঝি। আর বলবো, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। সবাই বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয়। বেশ, চলুন এইবার আমরা ভাবের দিকটা একটু লক্ষ্য করব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলুন, শ্রী গুরু নিতাই গৌর হরিবোল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। না গৌরাঙ্গ
সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে হা গৌরাঙ্গ বাহ। যে বলে একবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জানাই আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই প্রাণ ভরে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।